Hey guys, welcome back to our channel Ron and Mudhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ গাইস। আর অনেক দিন বাদে আবার ভিডিও করছি। তাই মোটামুটি 2 সপ্তাহের উপর হয়ে গেল আমাদের ভিডিও কোনো আপলোড করা হয়নি। হ্যাঁ, কারণ শরীরটা খুবই খারাপ ছিল আমার, মানে প্লাস আমি একটু কাজে বিজি ছিলাম। হ্যাঁ, মানে আমার পুরো গলা ভেঙে গিয়েছিল, কথাই বলতে পারছিলাম না, এখনো একটু ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, উই আর ফাইনালি ব্যাক अगेन। তো আজকে সেরকমই যেহেতু এসেছি একটা ধামাকেদার বুফের ভিডিও তোমাদের জন্য আবার নিয়ে এসেছি। উইদিন আন্ডার মানে উইদিন আন্ডার কি বলছি, আন্ডার 400 রুপিস। সেটাই আমরা কিন্তু বুফেটার সন্ধান নিয়ে চলে এসেছি। কমে যে বুফেটা দেখাতে চলেছি সেটার প্রাইস 400 টাকাও নয়, আরো কমে। একদমই। আর এটা হচ্ছে মোটামুটি 16 খানা মতো ওদের কিন্তু আইটেম আছে। এক্স্যাক্টলি, মানে বুঝতেই পারছো 400 টাকারও কম আর এত আইটেম। সেটাই ননভেজ বুফে। তো সেটাই এক্সপ্লোর করতেই এসেছি। কোথায় এসেছি না এসেছি সেটা একটু সমস্ত ডিটেইলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, তার আগে বলি যে যদি চ্যানেলে নতুন হও, ফার্স্ট টাইম ভিজিট করে দেখো, কি করতে হবে তোমরা জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটাকে প্রেস করে অল করে দিতে হবে, যাতে সামনে ভিডিওজের নোটিফিকেশনগুলো টাইম টু টাইম পেয়ে যাও। ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, সবার সাথে শেয়ার করে দিও। আর বাই দ্য ওয়ে, চলো আপাতত ভেতরে যাই, বেশি কথা বলে লাভ নেই, কারণ এখানে ইন্ট্রো ফালতু বড় করে লাভ নেই। ভেতরে গিয়ে তোমাদের টোটালটা দেখাই, খাবারের কোয়ালিটি কীরকম, টেস্ট কেমন, সব কিছু বলবো। চলো দেখতে পাবো। তো এই হচ্ছে স্টার মল, আজকে আমাদের ডেস্টিনেশন, এখানে চলে এসেছি। আর এটারই 5th ফ্লোরে কিন্তু রেস্টুরেন্টটা তোমার সিচুয়েটেড। রেস্টুরেন্টের নাম হচ্ছে বিয়ার স্টেশন। তো চলো আমরা 5th ফ্লোরে যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে ডেস্টিনেশন বিয়ার স্টেশনে আমরা চলে এসেছি, তোমরা দেখে নাও। আর এটা কিন্তু স্টার মলের 5th ফ্লোরে, আগেই বললাম তোমাদের, ঠিক জজ বাঙালির পাশেই। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু। যেহেতু বিয়ার স্টেশন নাম, পুরো একটা স্টেশন থিম, এরকম অ্যাম্বিয়েন্স। আর ভেতরে মনে হবে যেন তোমরা ট্রেনের ভেতরে বসে ট্রাভেল করছো, লাইক সেরকম এক্সপিরিয়েন্স তোমরা পাবে। তো ফার্স্টেই নিয়ে চলে এসেছি ওদের স্যুপ অ্যান্ড স্টার্টার্স, মানে যা যা ছিল সমস্ত কিছু। তো চলো তোমাদের সামনে দিয়ে একটু দেখিয়ে নিই কী কী আছে। তো ফার্স্টেই কিন্তু আছে, দেখো, এক বোল স্যুপ নিয়ে নিয়েছি, যেটা কিন্তু এগ নুডলস স্যুপ ছিল, মানে এর মধ্যে এগস আছে আর নুডলস আছে আর ভেজিস তো আছে, ক্লিয়ার স্যুপ টাইপেরই ব্যাপারটা। দেন কিন্তু এদিকে আছে একটা আলুর স্টার্টার, তার পাশে আছে একটা ভেজ টিকিয়া, দেন আছে চিকেন শিক কাবাব, এদিকে আছে তোমার চিকেন উইংস, তো ছোটো ছোটো পিস আছে, তার পাশে আছে কিন্তু কিমচি স্যালাড, আর এদিকে গ্রিন স্যালাড তো আছে, আরও বিভিন্ন আইটেমস ছিল। তো ফার্স্টে চলো আমরা একটু স্যুপটা খেয়ে দেখবো। স্যুপটা কিন্তু পুরো ক্লিয়ার স্যুপ আছে, ভেজিস আছে, দেখতে পেয়েছো। প্রথমে আমি একটু ব্রথটাই খেয়ে দেখবো স্যুপের, একদম যেরকম হয় ভেজিস যে বয়েল করা, যে তোমার কি বলবো, ফ্রেগরেন্স বা ফ্লেভারটা সেটাই কিন্তু আছে এর মধ্যে। যেরকম ওরা বলেছে, চিকেন কোনো ব্রথ কিন্তু ইউজ হয়নি, যেহেতু ভেজ স্যুপ তো ভেজই ব্যাপারটা আছে। আর এর মধ্যে বয়েল নুডলস, ঠিক আছে, একটু সল্ট অ্যান্ড অয়েল দিয়ে বয়েল করা নুডলস, সেটা কিন্তু এর মধ্যে ওরা দিয়ে দিয়েছিল। তো নুডলটাও বেসিক যেরকম সুপি নুডলস টাইপের হয়, ঠিক এক্স্যাক্টলি সেরকম। স্যুপ এর থেকেও বেশি টেস্টি হয়, যেহেতু এটা ভেজ স্যুপ, তো মোটামুটি ওরকম। আর এগও যে খুব একটা বেশি ছিল এরকম নয় কোয়ান্টিটিতে। তো অ্যাভারেজে কোয়ালিটি আর টেস্ট ঠিকঠাক, মানে খুব একটা খারাপও না, খুব একটা ভালো না, চলে যায়। তো বাকি স্টার্টার্সগুলো দেখে নাও। তো ফার্স্টে দেখতে পাচ্ছ ওদের ভেজ স্টার্টার্সের মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু ভেজ টিকিয়া। আমি একটুখানি তোমাদেরকে ভেঙে ফার্স্টে দেখাই। তো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু পুরো গ্রিন, মানে টোটালি গ্রিন ভেজিটেবলস ইউজ করা হয়েছে। আর দেখতেই পাচ্ছি কড়াইশুঁটি ভালো মতো দেওয়া রয়েছে, আর পুরো ভেতরটা সবুজ। তো চলো টেস্ট করা যাক। তো ফার্স্ট বাইট নিয়ে যেটা ফিল করলাম, ফার্স্ট এই জিনিসটা কিন্তু পুরো ঠান্ডা। আর টেস্ট হিসেবে যদি বলতে হয়, টেস্ট কিন্তু খুব একটা আহামরি নয়, অ্যাভারেজ ছিল। আর জিনিসটা যথেষ্ট অয়েলি ছিল। কিন্তু আমি বলবো যে তোমরা বেশি এগুলো, মানে এই টাইপের জিনিসগুলো ট্রাই করো না, কারণ প্রথমেই কিন্তু এগুলো মানে তোমাদের পুরো মুখ মেরে দেবে, অন্য খাবার ট্রাই করতে পারবে না। আর তো নেক্সট নিয়ে নিয়েছি ওদের হানি চিলি ফ্রাই বা হানি চিলি পোটাটো ফ্রাই, যাই বলে, অ্যাকচুয়ালি এগুলো আলুর তৈরি, তাই জন্যই। তো দেখতে পাচ্ছ লাল লাল একটা ব্যাপার আছে। তো চলো দেখি, টেস্ট করে দেখি। লাল লাল মানে তো স্পাইসিও হতে পারে। তো টেস্ট কিন্তু ঠিকঠাকই আছে, আগেরটার থেকে তো বেটারই লাগছে আমার। অ্যাকচুয়ালি টক ঝাল মিষ্টির যেটা মানে সংমিশ্রণ হয় সেরকমই ভালো। আর ওপরে একটা হালকা কোটিং দেওয়া আছে, ওভারঅল ভালোই খেতে। তো এবার আমি নিয়ে চলে এসেছি ওদের চিকেন শিক কাবাব। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ডিসেন্ট সাইজের পিস আছে, মানে বড় শিক কাবাবকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছে ওরা। তো চলো এটাকে ট্রাই করি। দেখো, সত্যি কথা বলতে প্রতিটা স্টার্টার্সই আমরা যখন এনেছি তখন দিয়ে কিন্তু এটা ঠান্ডা ছিল, ঠিক আছে। তো মোটামুটি দেখো, চিকেন তো যেরকম হয় শিক কাবাবে সেরকমই, মানে সমস্ত ফ্লেভারই ছিল। কিন্তু সামহাও আমার যেটা লেগেছে, এর মধ্যে আমরা যেদিন গেছিলাম, মানে অত্যাধিক পরিমাণে গরম মশলা গুঁড়ো ইউজ হয়েছে, ঠিক কথা, বাট গরম মশলা গুঁড়োর মধ্যে হাইলাইটেড করে বলছি দারচিনি, যেটা হয় দারচিনিটা তোমার অত্যাধিক পরিমাণে আমার মনে হয় গুঁড়ো করে দেওয়া হয়েছে, হয়তো মেবি বেশিও হয়ে যেতে পারে ওদের থ্রু। তো ওটার জন্য এত বেশি এক্সেসিভ লাগছে না, মানে স্ট্রং, মানে ঝাল ঝাল, মানে একটা বাজে, মানে অত্যাধিক কোনো জিনিসই একটা ফুড আইটেমে ভালো হয়, মানে ভালো লাগে না আর কি, সেটা আমি মিন করতে চাইছি। আমি জানি না বাকি দিনের কি, বাট ওই দিন আমার এটা মানে পার্টিকুলারলি আমার ভালো লাগেনি এই জিনিসটার জন্য। তো
তো নেক্সট আছে ওদের কিন্তু চিকেন তোমার উইংস, যেটা ওরা উইংস বলে বলছে, বাট এটা ঠিক উইংস বলা চলে না। ড্রাই চিলি চিকেনের যেরকম সসে টস করা হয়, বা ধরো কী বলবো, অন্য টাইপের চিকেনের আইটেম যেগুলো সসে টস করা হয় সেরকমই লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো বোনলেস, বাট আমি খাওয়ার পরে বুঝতে পারি এইগুলো কিন্তু বোনলেস নয়, মানে দেখে সেরকমই লাগছিলো চিকেন উইংস। তারপরে আমারও মাথায় এলো এটা ঠিক চিকেন পকোড়া যেরকম টাইপের হয়, ছোটো ছোটো, যার মধ্যে হাড় মানে ভরা থাকে, হাড় সমেত চিকেনের আর কি, উইথ বোন চিকেনের তোমার যে কোনো আইটেমস প্রিপেয়ার করা হয়, যে সসে টস করা হয় সেটাই। খেতে দেখো টেস্ট এটার ভালো ছিল আগেরটার থেকে, কিন্তু এটা এক্সেসিভ ঝাল ছিল। মানে আমরা যেদিন ট্রাই করেছি এরকম, আমি জানি না কেন এরকম ব্যাপারটা লেগেছে। এখন কোয়ালিটি ওদের এরকম হয় কি না মাঝে মধ্যে, বা প্রতিদিন এরকম থাকে কি না সেটা তো বলতে পারবো না, বাট এই জিনিসটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। আর তাছাড়া ওদের আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে উইকডেজে ওদের কিন্তু মেনু যা থাকে, উইকেন্ডে কিন্তু সেটা মানে তোমার আইটেম চেঞ্জ হয়, হ্যাঁ, আর একটু শর্টও হয় মেনুটা, প্রাইস সেম থাকে, তো তার জন্য এরকম কিনা। আর এদিকে স্যালাডের মধ্যে কিন্তু কিমচি স্যালাড এনেছিলাম, এটা ভেজই ছিল, মানে কোনো চিকেন ফিকেন ছিল না। তো আর এদিকে গ্রিন স্যালাড ছিল। আর তাছাড়া তোমরা কিন্তু ওখানে পিকেল কাউন্টারও ছিল, মানে চাইলে আচারও বিভিন্ন রকম ছিল, চাইলে খেতে পারো। আমি আচার ঠিক পার্সোনালি পছন্দ করি না, সো আনিওনি। কিমচি স্যালাডটা যেরকম হয় খেতে ভালো ছিল, নো ডাউট। আর বুফেটা নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই, দেখো 349 আন্দাজে আমি মানছি প্রাইস রেঞ্জটা, ঠিক আছে 349, কিন্তু এর থেকে বেটারও কিছু হতে পারতো। আমার কাছে বক্তব্য আইটেম শর্ট করো, বাট জিনিসটা ভালো তোমরা প্রোভাইড করার চেষ্টা করো। তো চলো মেন কোর্স নিয়ে চলে এসেছি। মেন কোর্সে ছিল ভেজ নুডলস, এদিকে একটা চিকেন মাঞ্চুরিয়ান টাইপের ছিল, এদিকে নান ছিল, নান বা তন্দুরি রুটি, এদিকে ছিল একটা ফিশের আইটেম অ্যান্ড জিরা রাইস, আর বাকি ভেজ ছিল, সেগুলো রণবীর তোমাদের দেখাবে। তো প্রথমেই আমি নুডলসটা একটু শুধু খেয়ে দেখবো। দেখো ভেজ নুডলস আছে, তো ভেজের মতনই হবে এক্স্যাক্টলি, মানে ঠিক কোনো আলাদা করে এরকম ছিল না, বাট নুডলসটা খেতে ভালো ছিল। ভেজ হিসাবেও যে ভালো না সেটা আমি বলবো না, তুলনামূলক অন্যান্য যে জিনিসপত্রগুলো খেয়েছি তার থেকে তো ভালো, ফ্লেভারও ভালো, সবই ভালো। বাট ওদের দুটো ননভেজ স্টার্টার্সে কীরকম একটা লাগলো, ভেজ স্টার্টার্সগুলো কিন্তু এরকম ছিল না এতটা। আই থিঙ্ক মানে ওরা প্রাইস রেঞ্জের মধ্যে দিতে চাইছে, কিন্তু তার মধ্যেও মানে যাতে জিনিসটা মানুষ দেখে বুফের, এটা কিন্তু বাস্তবিক সত্যি কথা। বুফে যখন আমরা খেতে যাই সেখানে কিন্তু আলা কার্টে যেরকম টাইপের প্রাইস নিয়ে আর কি সার্ভ করা হয়, সেরকম এক্স্যাক্টলি সেরকমটা আর কি পাওয়া যায় না। তো যাই হোক, আমি একটু চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভি দিয়ে খাচ্ছিলাম। তো গ্রেভিটা মোটামুটি খুব ভালো আমি বলবো না, একটু টক জাতীয় এরকম একটা ব্যাপারটা ছিল বেশি। আর এটাও তোমার চিকেন মাঞ্চুরিয়ানেরও যে পিসটা, সেটা কিন্তু ওই চিকেন উইংস যেটা ওরা বলছিল ঠিক এক্স্যাক্টলি সেটাই, মানে ওটা একটু আলাদা সসে টস করা ছিল, আর এটা হচ্ছে ভেজে তোমার আলাদা গ্রেভিতে টস করা হয়েছে। বাট ওই উইথ উইংস, মানে উইথ বোনস আর কি, উইংস তো না, বোনস আর কি তোমার সার্ভ করেছিল, যেটা খুব বিরক্ত লাগে একটা চিকেনের যে কোনো আইটেম খেতে গেলে। মানে প্রতিটা জায়গায় কিন্তু ওরা মানে কি বলবো, মানে চিকেন শিক কাবাবটা ছাড়া সব কিছুই কিন্তু উইংস সমেতই ছিল চিকেনে। তো নিয়ে চলে এসেছি ওদের মেন কোর্সের আইটেমসগুলো, দেখতেই পাচ্ছ। তো তোমাদের একটু ইন্ট্রোডিউস করে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে আছে জিরা রাইস, এদিকে ছিল তন্দুরি রুটি, এদিকে রয়েছে একটা মিক্সড ভেজ, তারপর ছিল একটা মাছের আইটেম, আর এদিকে একটা ডাল ছিল, পাঁচমিশালি ডাল টাইপস। তো প্রথমে একটু রুটিটা তোমাদের দেখিয়ে দিই। তো জিনিসটা একটু হার্ড হয়ে গেছে, কারণ অ্যাকচুয়ালি ঠান্ডা হয়ে গেছে, সবথেকে বড় কথা এটাই। তো একটু মিক্সড ভেজ আমি নিয়ে নিই এখানে রুটির সাথে। তো মিক্সড ভেজের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, অনেক ধরনের ভেজিটেবলস কিন্তু ছিল, যেমন তোমাদের পিস ছিল, তারপর ছিল ক্যারেটস ছিল, ফুলকপি ছিল, তো সব মিশিয়েই ছিল জিনিসটা। তো চলো টেস্ট করা যাক। তো টেস্ট কিন্তু আমার ভালোই লেগেছে, রুটির সাথে ভালোই লাগছে। সবথেকে বড় কথা অত রিচ না, জিনিসটা লাইট ছিল, আর রুটির সাথে কিন্তু ভালো মতোই চলে যাচ্ছে জিনিসটা। তো দেখা যাক নেক্সট কী আইটেমসগুলো আছে। তো এবার ট্রাই করবো ওদের যে মিক্সড ডাল আছে সেটা। তো চলো একটু ট্রাই করা যাক। তো টেস্টটা তো আমার ঠিকঠাকই লাগলো, যেরকম নর্মাল হয়ে থাকে ডাল, ঠিক সেই রকমই খেতে। তো নেক্সট নিয়ে নিয়েছি ওদের জিরা রাইস, প্রচুর জিরে দেখতে পাচ্ছি এর মধ্যে। তো চলো ট্রাই করা যাক। তো জিরা রাইসের টেস্টটা কিন্তু আমার ভালোই লেগেছিলো, আরেকবার ট্রাই করতে হবে আমাকে। তো টেস্ট আমার নর্মাল ভালোই লেগেছে, এটা জিরের সুন্দর ফ্লেভার কিন্তু মুখে হিট করছিল, আর জিনিসটা বাটারে ভাজা, মানে প্রচণ্ড, মানে এটা চকচকে ব্যাপার ছিল ভাতটার মধ্যে, মানে পুরো অয়েলি যেরকম বাটারে ভাজা হয় সেরকম বাটারের টেস্টও আসছিল যথেষ্ট ভালো মতোই। তো নর্মাল ভালোই লেগেছে আমার। তো একটু ডালের সাথে জিরা রাইসটা আমি ট্রাই করে দেখি। তো ডালের সাথে কিন্তু ঠিকঠাকই ছিল। তো এবার নিয়ে নিয়েছি ওদের ফিশের আইটেমটা। তো ফার্স্ট একটুখানি আমি কেটে দেখাই। তো দেখো 349 টাকায় মোস্ট প্রবলি ওরা বাসায় এখানে ইউজ করবে, সেটা ন্যাচারাল ব্যাপার। তো কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু সাদা আছে, মানে যথেষ্ট ফ্রেশ বলেই মনে হচ্ছে আমার মাছটা এখনও অবধি। তো এবার টেস্ট করার পালা। তো একটু টেস্ট করে দেখি। তো টেস্ট কিন্তু আমার এটার ভালোই লেগেছে। তো দেখো এতক্ষণ যতগুলো আইটেমস এদের আমি ট্রাই করলাম না, তো সব থেকে কিন্তু বেশি বেটার আমার এটাই মনে হয়েছে। আর বাদবাকি চিকেনের আইটেম সাথে মধুমিতা খেয়েছে, ওই বলেছে তোমাদেরকে, ও ভালো বুঝেছে কীরকম। তো একটু রাইসের সাথে আমি নিয়ে নিই।
তো রাইসের সাথেও কিন্তু জিনিসটা আমার ভালোই লেগেছে, মানে টেস্টটা ভালোই লেগেছে আমার যথেষ্ট। আর মোস্ট প্রবাবলি এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো, কারণ এতে কারি পাতার ফ্লেভারও কিন্তু ভালোই আছে। তো নেক্সট ওদের যে ডেজার্ট সেকশনসটা সেটা মধুমিতা তোমাদের দেখাবে, তো চলো দেখা যাক কী আছে। সো বিশাল বড় খাজানা নিয়ে চলে এসেছি, খুলজা সিমসিম, দেখতেই পাচ্ছ এটা হলো ওদের ডেজার্ট। মানে কিছু বলার নেই এই ডেজার্টটা নিয়ে আমার। অ্যাকচুয়ালি মানে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এই বড় যে স্পুনটা দেওয়া হয়েছে, স্পুনের হয়তো 1 স্পুন আর কি আইসক্রিম দিয়েছিল, 1 স্পুন। অ্যান্ড তোমরা এটা উইকেন্ডে পাবে, স্যাটারডে সানডে শুধুমাত্র আইসক্রিমটা, আর উইকডেজে তোমরা হয়তো পেস্ট্রির সাথে আইসক্রিম পাবে। এটা নিয়ে আমার সত্যি কথা বলতে কিছু বলতেই ভালো লাগছে না, মানে 349 হিসেবে এটাকে আমি জাস্টিফাই করতে পারি না, মানে এই বুফেটাকে। এটা লিমিটেড পোর্শনে সার্ভ করা হচ্ছে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু কোয়ান্টিটিটা তো অ্যাটলিস্ট এর থেকে ডাবল দেওয়া উচিত ছিল। সো খাওয়া দাওয়া তো কমপ্লিট, চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি। দেখো বুফেটা নিয়ে যদি বলতে হয়, কিছু খাবার ভালো ছিল, কিছু খাবার একেবারেই ভালো লাগেনি, মানে এরকম একটা ব্যাপার। 349-এ আমরা আগেও এরকম প্রাইস রেঞ্জে বুফে করেছি, তো আমার মনে হয় এর থেকে বেটার এক্সপিরিয়েন্সও আছে। তো ওভারঅল মিলিয়ে যদি বলতে হয়, তোমরা যদি আশেপাশে থাকো, খুব একটা দূর দিয়ে ছুটে ছুটে এসে ট্রাই করতে হবে, এরকম কিছু বুফে নয়। হ্যাঁ, আর আমার আইসক্রিমের পোর্শন নিয়ে পার্সোনালি আর কি খুব একটা মানে আমি স্যাটিসফাইড নয়, কারণ ওইটুকুনি মানে ঠিক এইটুকুনি আইসক্রিম হবে, মানে একটা কাপও নয়, ঠিক আছে, মানে 1 স্কুপওয়ালাটাও মানে কী বলবো, এইটুকুনি সাইজের আইসক্রিম ছিল, ওটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। 349-এ অ্যাটলিস্ট ঠিক আছে তোমরা 1 টাইম সার্ভ করো, একটু বেশি কোয়ান্টিটি এরম সাইজের বাটিতেও তো সার্ভ করা যেত। আর তাছাড়া বাকি যে আইটেমগুলো ছিল, স্টার্টার্স তো তোমরা দেখেছো, ওই বলেওছি, মানে একটু আমার বেশি কিছু কিছু ইনগ্রিডিয়েন্টসে, মানে যেমন চিকেন উইংসটা ঝাল ছিল প্রচণ্ড, তারপরে হচ্ছে চিকেন শিক কাবাবটায় তোমার যে গরম মশলার ফ্লেভার, দারচিনি, এইগুলো একটু অত্যাধিক আর কি হিট করছিল। মানে ওভারঅল 349-এর বুফে হিসাবে আমাদেরকে ওই অ্যাপ্রক্সিমেটলি ওরকমই দেখতে হবে, যেহেতু প্রাইস রেঞ্জটা কম। কিন্তু আবার এরকম বলে যে আন্ডার 300-এ এরকমও বুফে করেছি, এর পাশেই জাস্ট বাঙালি ছিল, আই থিঙ্ক এর থেকে বেটার ছিল বাঙালি খাওয়া দাওয়া হিসেবে। আমি জানি না এখন কেমন আছে, এখন তো ওদের একটু বুফে প্রাইসটা উইকেন্ডে আর উইকডেসে আলাদা করেছে, যাই হোক ওদেরকে সাইডে রাখি। এবার বলে নিই, এই বুফে তোমরা মানডে থেকে সানডে মানে ইচ অ্যান্ড এভরিডে উইকের প্রতিদিন পাচ্ছ, আর মানডে টু ফ্রাইডে অবধি ওদের আর কি ডেজার্টের মধ্যে তোমার ইয়ে থাকে, কি বলে, পেস্ট্রিজ তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু সানডের ক্ষেত্রে ওদের ডেজার্টটা লিমিটেড হয়েছে, দুটো থাকে না, একটাই থাকে, আইসক্রিম থাকে অনলি ফর দ্যাট। আর মানডে টু ফ্রাইডে মোস্ট প্রবাবলি তোমার ইয়ের সাথে কি বলে পেস্ট্রির সাথে আইসক্রিম পাবে। কিছু মাথা খারাপ পাবলিক এইরকম করে আর কি, মানে এদের নিজেদের তো প্রাণের কোনো মায়া দয়া নেই, আর লোকে যা কাজ করবে তার মাঝখানে এরকম করবে। বুঝতে পারি না এই রিজনগুলোর মানে কি, হঠাৎ করে কোনো বলে এদের সাথে কথা, মানে এদের নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু মানে মুখ থেকে আসলে কী বলো তো, ভালো আর ল্যাঙ্গুয়েজ বেরোবে না, মানে এইগুলো যে কী মাথা গরম করিয়ে দেয় আমার, না হঠাৎ কোনো কাজকর্ম নেই, মানে এরকমভাবে তোমার বাইকের মানে, তারপরে মেয়েদের সামনে দিয়ে গেলে আর কি অটোমেটিক্যালি দেখবে বাইকের স্পিড বেড়ে যায়, এটা আরও উইয়ার্ড ব্যাপার। যেটা নিয়ে বলছিলাম, 349 প্লাস 5% ওরা জিএসটি অ্যাড করেছে। একটা ওয়াটার বটল আমরা নিয়েছিলাম, এখানে কোনো আলাদা করে ওয়াটার কিন্তু নেই, মানে নর্মাল ওয়াটার বটল নিয়েছিলাম, সেটা তোমার 29 রুপিস পড়েছিল 1 লিটারের। তো ওভারঅল যদি বলতে হয় অ্যাভারেজ লেগেছে 5-এ রেটিং, যদি আমার 5-এর মধ্যে আমি বলতে হয় তাহলে আমি 3 দেবো, মানে তার বেশি আমি আমার ক্ষেত্রে আমার সেরকম আর কি ইয়ে লাগেনি। আর বুফের টাইমিং হচ্ছে 12টা থেকে 4টে, এভরিডে তোমরা পেয়ে যাচ্ছ। আর লোকেশানটা তোমরা জানোই, বারাসাতে যে তোমার বারাসাত বলছি, মধ্যমগ্রাম যে স্টার মল আছে, মধ্যমগ্রামটা চৌমাথাটা পেরিয়ে যে স্টার মল পড়ে সেইখানে আসবে, এবং সেখানের 5th আর কি ফ্লোর যেটা, তো ওই 5th ফ্লোরেই হচ্ছে তোমার বিয়ার স্টেশন। সমস্ত লোকেশান ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, দেখে থাকো এতটা অবধি, তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের জন্য এইটুকুনি, নিউ কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, সবাই ভালো থেকো।